আজকে আমি ভেবেছি একেবারে ভিন্ন একটা এক্সপেরিমেন্ট করব। বাজারে গিয়ে তেমন কিছু আনা হয়নি। তাই প্রথমে ২টা ছোট আর ২টা বড় আলু হাতে নিলাম, ভালো করে খোসা ছাড়ালাম। তারপর একেবারে কুচি কুচি করে আলুগুলো কেটে নিলাম। মনে হচ্ছিল যেন রান্নার চেয়ে হাতের কাজটাই বেশি হচ্ছে। যাই হোক, এরপর কাটা আলুগুলো একটা হাঁড়িতে ফেলে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার পালা পেঁয়াজের। কয়েকটা তাজা পেঁয়াজ নিলাম। পেঁয়াজ কাটতে গেলেই চোখে পানি চলে আসে। আজও ব্যতিক্রম হলো না। চোখ মুছতে মুছতে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিলাম। তখন মাথায় প্ল্যান তৈরি হলো, আলু আর পেঁয়াজ মিশিয়েই আজ নুডলস রান্না করব। একটু পরেই দেখি আলুগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে। তখন অন্য হাঁড়িতে পানি বসিয়ে দিলাম নুডলস সিদ্ধ করার জন্য। পানি ফুটে উঠতেই নুডলস ঢেলে দিলাম। তারপর হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম যেন ঠিকমতো সেদ্ধ হয়। এদিকে কড়াইতে তেল গরম করে নিলাম। তেলে ঝাঁজ আসতেই পেঁয়াজগুলো কুচিগুলো ছেড়ে দিলাম। ঝাঁঝালো ঘ্রাণ ছড়িয়ে পড়লো রান্নাঘর জুড়ে। এরপর লবণ, হলুদ, মরিচের মতো সাধারণ মশলাগুলো ছিটিয়ে দিয়ে একটু কষাতে থাকলাম। পেঁয়াজগুলো সোনালি রং তারপর আস্তে করে ডিমটা ঘুটে রেখেছিলাম। ডিমটা পেঁয়াজের মাঝখানে ছেড়ে দিলাম। পেঁয়াজের মাঝখানে ছেড়ে দিয়ে ভালো করে এটার সাথে মিশাতে হবে, না হলে তো মজা হবে না। তাই ভালো করে এটার সাথে ঘষে মিশিয়ে তারপর এটা সুন্দর করে ভাজতে হবে। ভাজার পরে এটাকে কুচি কুচি করে খুরচুন দিয়ে কাটতে হবে যাতে নুডলসের সাথে মিশে যায়। তারপরে এই সিদ্ধ করা আলুগুলো ঢেলে দিলাম। একেবারে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকলাম যেন মশলা আর আলু একসাথে মিশে যায়। অবশেষে সেই সিদ্ধ করা নুডলস তুলে এনে কড়াইতে ঢেলে দিলাম। চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। পেঁয়াজ, আলু আর নুডলস এই তিনের মিশ্রণে একেবারে এক নতুন স্বাদ তৈরি করলো। চুলার আঁচ একটু কমিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরেই ঢাকনা খুলে দেখি একেবারে দারুণ একটা ভিন্নধর্মী নুডলস রেডি। গরম ধোঁয়া উঠছে আর ঘ্রাণে মনে হচ্ছিল ক্ষুধা এখনই চরমে পৌঁছে যাবে। শেষমেশ প্লেটে তুলে নিলাম আলু আর পেঁয়াজের মজার মিশ্রণে নুডলস। যা ছিল সাধারণ উপকরণ, তাই দিয়েই তৈরি হলো একেবারে ভিন্ন একটা স্বাদ।